মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টের অষ্টম অধ্যায় যে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা এর বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। এখানে প্রথম কোশ্চেন দেখো যে ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠ্যক্রম, এখানে অ্যান্সার হবে ইলাহি। কোশ্চেন নাম্বার 2, যে মুঘল সম্রাটদের মধ্যে সুশিক্ষিত ছিলেন, এখানে অ্যান্সার হবে ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 3, ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হলো, এখানে অ্যান্সার হবে মক্তব। কোশ্চেন নাম্বার 4, দ্বাদশ শতকের শেষ থেকে ভারতের ইতিহাসে, এখানে অ্যান্সার হবে মধ্যযুগের সূচনা বা শুরু হয়। কোশ্চেন নাম্বার 5, ইসলামীয় শিক্ষার প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীর নৈতিক ও জাগতিক জীবনের মানের উন্নয়ন ঘটানো। কোশ্চেন নাম্বার 6, ইসলামী শিক্ষার প্রতিষ্ঠানকে বলা হতো, এখানে অ্যান্সার হবে মাদ্রাসা। কোশ্চেন নাম্বার 7, ইসলামীয় শিক্ষায় শিশুর শিক্ষা শুরু হতো, অ্যান্সার 4 বছর 4 মাস এবং 4 দিন বয়সে। কোশ্চেন নাম্বার 8, ইসলামীয় শিক্ষায় শিক্ষারম্ভের অনুষ্ঠানকে বলা হতো, এখানে অ্যান্সার হবে বিসমিল্লাহ অনুষ্ঠান। কোশ্চেন নাম্বার 9, ইসলাম শিক্ষায় মক্তব ও মাদ্রাসা উভয় ক্ষেত্রেই শিক্ষার মাধ্যম ছিল ফার্সি। কোশ্চেন নাম্বার 10, ইসলামী শিক্ষায় যারা ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করতেন তাদের বলা হতো আলিম উপাধি। কোশ্চেন নাম্বার 11, ইসলামী শিক্ষায় যারা যুক্তি শিক্ষার ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করতেন তাদের দেওয়া হতো ফাজিল উপাধি। কোশ্চেন নাম্বার 12, ইসলামী শিক্ষায় যারা সাহিত্যে বিশেষ পারদর্শিতা অর্জন করতেন তাদের দেওয়া হতো কাবিল উপাধি। কোশ্চেন নাম্বার 13, ইসলামী শিক্ষায় ফারমানা ও শিক্ষানবিশ ব্যবস্থা চালু ছিল কলা, শিল্প, প্রয়োগবিদ্যার ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 14, ইসলামী যুগে মুসলিম সম্প্রদায়ের কথ্য ভাষা ছিল উর্দু। কোশ্চেন নাম্বার 15, ইসলামী শিক্ষায় উচ্চ বংশের মেয়েদের অন্দরমহলে শিক্ষার জন্য নিযুক্ত হতেন উলেমা। কোশ্চেন নাম্বার 16, মধ্যযুগের খামকা হলো পীরের স্মৃতিসৌধ। কোশ্চেন নাম্বার 17, যে ইসলামী অনুশাসনে উচ্চ বংশের মেয়েদের অন্দরমহলে চারুকলা বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য নিয়োগ করা হতো ওস্তাদ। কোশ্চেন নাম্বার 8, মধ্যযুগে রাজপরিবারে শিক্ষিত মহিলাদের মধ্যে অন্যতম হলেন বাবর কন্যা গুলবদন বেগম। কোশ্চেন নাম্বার 19, মুসলমান শিক্ষার্থীদের সাধারণত শিক্ষা সম্পন্ন করতে সময় লাগত প্রায় 20 বছর। কোশ্চেন নাম্বার 20, মুসলিম শিক্ষায় মাদ্রাসার পাঠ্যক্রমের গণিত, জ্যোতিষ, বিজ্ঞান এবং সঙ্গীত, চিকিৎসাশাস্ত্র বিষয়ের জ্ঞানকে বলা হতো রিয়াজি। কোশ্চেন নাম্বার 21, মধ্যযুগের মুসলিম শিক্ষায় মাদ্রাসার পাঠ্যক্রমে প্রকৃতি বিজ্ঞান সম্পর্কিত জ্ঞানকে বলা হতো তাবিকি। কোশ্চেন নাম্বার 22, মুসলিম শিক্ষায় উচ্চ পর্যায়ে ধর্মশিক্ষা দেওয়া হতো ফার্সিতে। কোশ্চেন নাম্বার 23, হুমায়ুনের জীবনী হুমায়ুননামা রচনা করেন, অ্যান্সার গুলবদন বেগম। কোশ্চেন নাম্বার 24, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম কিসের ওপর ভিত্তি করে গঠিত হয়? ভাষা, ধর্ম ও লৌকিক বিষয়ের ওপর ভিত্তি করে। কোশ্চেন নাম্বার 25, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কী ছিল? অ্যান্সার, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ছিল আলোচনা ও আত্মচেষ্টা নির্ভর। কোশ্চেন নাম্বার 26, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমিক কার্যাবলী কী ছিল? পাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে ছিল কাব্য ও কলাচর্চা। কোশ্চেন নাম্বার 27, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কেমন ছিলেন? অ্যান্সার, শিক্ষক ছিলেন শান্ত ও শৃঙ্খলাপরায়ণ। কোশ্চেন নাম্বার 28, ইসলামীয় শিক্ষা ব্যবস্থা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন ছিল? অ্যান্সার, বন্ধুত্বের সম্পর্ক। কোশ্চেন নাম্বার 29, ইসলামীয় শিক্ষায়
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো অ্যান্সার মাদ্রাসা। কোশ্চেন নাম্বার 30, গজনীর সুলতান ড্যাশ ভারত আক্রমণের মধ্য দিয়ে ভারতে মুসলিম যুগের সূচনা করেন? মামুদ। 31, প্রকৃতপক্ষে ভারতে মুসলিম শাসনের গোড়াপত্তন শুরু হয় ড্যাশের ভারত আক্রমণের মধ্য দিয়ে? অ্যান্সার হবে মোহাম্মদ ঘুরি। 32, ড্যাশ শিক্ষাকে একটি অবশ্য কর্তব্য বলে নির্দেশ দেওয়া হয়েছে? অ্যান্সার কোরআন। কোশ্চেন নাম্বার 33, ইসলামীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেখানে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো তার নাম হলো মক্তব। এর বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেটা আমি নেক্সট পার্টে আলোচনা করে দেবো। যদি তোমাদের এটা ভালো লাগে বা কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা কি তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানিও।